ওরে বাবা রে, এ তো মহা বিপদে পড়লাম। দেখি আজ এই দিকটায় একটু জাল ফেলে দেখি, জাল ফেলে কয়েকটা মাছ আটকাতে পারি কিনা। ব্যাস, এবার তুলে দেখি কটা মাছ পড়লো জালে। কি ব্যাপার, জাল আসছে না কেন? জালটা কোথায় আটকালো? ওহ যাক, জালটা ছাড়িয়েছে অবশেষে। না, এদিকে আর জাল ফেলা যাবে না, এখানে প্রচুর ডালপালা। আমি বরং একবার ওই দিকটা গিয়ে দেখে আসি। কি এ তো কুমির, আজ আমার নিস্তার নেই। জল থেকে তাড়াতাড়ি উঠতে হবে এখনই। ওরে বাবা রে, কি গো, আজ সারাদিন পড়ে পড়ে ঘুমাবে নাকি? মাছ ধরতে যাবে না? আজ বড্ড ঘুম পাচ্ছে গিন্নি, আজ আর মাছ ধরতে যাব না গিন্নি। কই হে নিতাই ভাই, মাছ ধরতে যাবে না? ধুর, একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। এতক্ষণ গিন্নি ঘ্যান ঘ্যান করছিল, এবার আর একজন এসে উদয় হলো। এ কি, তুমি এখনো শুয়ে আছো যে নিতাই মাঝি? নদীতে মাছ ধরতে যাবে না নাকি কাজকর্ম সব ছেড়ে দেওয়ার মতলব করেছো? হ্যাঁ এই মুখ সামলে কথা বলো কানাই, এমনিতে তো কাঁচা ঘুমটা ভেঙে আমার মেজাজটাই খারাপ করে দিলে, তার উপর আবার বড় বড় ভাষণ দিচ্ছ। আমি মাছ ধরি বা না ধরি তাতে তোমার কি? যাও নিজের কাজ করো গিয়ে। সে তো করব, তবে এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে এই রকম ভাষণ শুনতে হবে। কানাই মাঝি, আর একটা কথা বললে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব কিন্তু, এই বলে রাখলাম। মানুষটাকে ওভাবে অপমান করছো কেন? উনি কি এমন খারাপ কথা বলল? ওরে বাবারে, এই যে দেখছি ওর জন্য দরদ উতলে উঠেছে তোমার। তোমার যদি এতই দরদ থাকে ওর জন্য, তো যাও না ওর সাথে। তোমার এখানে থেকে লাভ নেই, যাও যাও, ওর সঙ্গে ওর বাড়ি চলে যাও, যাও। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। বেটার বাড়িতে গিয়ে একটু ঘুম কিনা ভাঙিয়েছি, তাই আমাকে এভাবে অপমান করবে? না না না, এ আমার সহ্য হচ্ছে না। বেটাকে কোনোভাবে এর জবাব দিতেই হবে, না হলে আমার শান্তি হচ্ছে না। কিন্তু কিভাবে এর জবাব দেব?
এখানে কিসের আলোচনা হচ্ছে এত? কাউকে বাঘে নিল নাকি? আরে কানাইদা, বাঘে না, কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে না বাঘে নিয়েছে নাকি জলদস্যুতে মেরে দিয়েছে নাকি কুমিরে ধরেছে। তাহলে কি কুমিরে নিল? কিন্তু কাকে নিল? লাশ উদ্ধার হয়েছে? আরে হ্যাঁ, নিয়েছে হৃদয় মাঝিকে। ধরে তো একদম জলের তলায় নিয়ে গেছে। তাকে আর কে উদ্ধার করবে? যে ওখানে উদ্ধার করতে যাবে সেও কুমিরের পেটে যাবে। আচ্ছা, তুমিও তো ওইখানেই মাছ ধরো, তোমার নৌকাও তো ওখানে বাধা আছে দেখলাম, সঙ্গে নিতাই মাঝির নৌকাও দেখলাম ওইখানেই বাধা। শোনো, আমার মতে ওখানে মাছ ধরা উচিত নয়। তুমি বরং একটা কাজ করো, তুমি আর ওখানে মাছ ধরতে যেও না, আর নিতাইকেও বারণ করে দিও। ঠিক আছে শম্ভু ভাই, তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি সময় মতো নিতাইকে বলে দেব, আর আমিও ওখানে যাব না। এবার পেয়েছি নিতাই বেটাকে জব্দ করার উপায়। বেটা খুব বার বেড়েছে, এবার বেটা দেখবে কেমন মজা লাগে। এই তো নিতাই নৌকা, এবার এটাকে খুলে দি। বেটা যখন নৌকা ধরতে জলে নামবে তখনই দেখবে মজা। তুমি ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়েছ নিতাই, এবার তার ফল পাবে তুমি। না, অনেক বেলা হতে চললো, এবার বরং জালটা নিয়ে নদীর দিকে যাই। গিন্নি, গেলাম গো নদীতে, তুমি সাবধানে থেকো। আমার থেকে তুমি বেশি সাবধানে থেকো। আমি তো বাড়িতেই থাকবো, আর তুমি তো জঙ্গলে যাচ্ছ, বুঝলে? সে তো বটে, কিন্তু বিপদ সব জায়গাতেই হতে পারে, বাড়িতে হোক বা জঙ্গলে। আচ্ছা, আমি চললাম। দুগ্গা দুগ্গা। এ কি, আমার নৌকা কই? এখানেই তো বেঁধে রেখেছিলাম, স্রোতে নিয়ে গেল নাকি? কিন্তু আমি তো খুব ভালোভাবেই খোঁটাটা বেঁধে রেখেছিলাম। আশেপাশে তো কোথাও যে, ওই তো আমার নৌকাটা, ওই পারে আটকে আছে আমার নৌকা। তবে কি আমার নৌকাটা কেউ খুলে দিল? আমার তো এখন সন্দেহ হচ্ছে। এ কি, এ তো কানাইয়ের গামছা এখানে পড়ে আছে। তাহলে ওই ব্যাটাই আমার নৌকাটা খুলেছে। এটা ওই ব্যাটারই কাজ। কালকে ব্যাটাকে আরেকটু অপমান না করে খুব ভুল করলাম আমি। কি আর করার, নৌকাটা আগে ঘাটে তো নিয়ে আসি, কিন্তু যাব কিভাবে? হ্যাঁ, আমি সাঁতার কেটেই যাব। মাছ ধরে একবার বাড়ি ফিরে যাই, তারপর দেখাচ্ছি হতচ্ছাড়াকে। আমার নৌকা খোলার মজা দেখাচ্ছি। বেটাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব কত গমে কত আটা।
গাঙের দক্ষিণ সাইডটায় একটা চুনো পুঁটিও পেলাম না। এবার এই সাইডটায় দেখি ভাগ্যে কিছু আছে কিনা। এটা কি ছিল? এত জোরে জলে কে নাড়া দিল? নাকি জলে কিছু ফেললো? না কোনো মাছ লাফ দিল? না না, এ কোনো মাছ হতে পারে না, এত জোরে কোনো মাছ লাফ দিতে পারে না। ওরে বাবা রে, এ তো মহা বিপদে পড়লাম। এ যে একেবারে আমার নৌকো এসে বাড়ি মারছে। আমার এখানে আর থাকা উচিত নয়, এখান থেকে ভালোই ভালোই বাড়ি চলে যাওয়া ঠিক হবে। এ বিশাল এক কোনো প্রাণী, কিন্তু সুন্দরবনের নদীতে এমন কোনো প্রাণীর কথা তো আগে শুনিনি। এ কি জিনিস রে বাবা, এমন প্রাণী তো বাপের জন্মে দেখিনি। অর্ধেক কুমির আর অর্ধেক মানুষ। এবার সবকটা রক্ত হাড় মাংস চিবিয়ে খাবো, কাউকে আস্ত রাখবো না, যাকেই পাবো তাকেই খাবো। তোর সময়ও খুব তাড়াতাড়ি আসবে কানাই, তোকে আরো ভয়ানক বেদনাদায়ক মৃত্যু দেব। বেটা নিতাইয়ের কুমিরের পেটে যাওয়া আজ প্রায় 10 দিন হতে চললো। আজ বরং ওখানে গিয়ে দেখে আসি বেটার হাড় গোড় কিছু অবশিষ্ট থাকলো নাকি। নিতাইয়ের কাছ থেকে অপমানের বদলা নিয়ে যে কি শান্তি পেলাম। না, শুয়ে না থেকে দেখে আসি জায়গাটা। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি? আরে কানাইদা নাকি? মাছ ধরতে যাবে বুঝি? সেটা ভেবেই তো ঘর থেকে বের হলাম। তা তুমি গোপালের বাড়িতে কি করছো? তুমি যা করতে এসেছো আমিও ঠিক সেটাই করতে এসেছি, গোপাল মাঝিকে ডাকতে। বাবা, কানাই এসেছে দেখছি। তা আজ কোন জঙ্গলে যাবে ভাবছো মাছ ধরতে? ওই যে আমাদের পুরনো আড্ডা, সেখানেই না হয় যাওয়া যাক। ওই নিতাইকে কুমিরি খেলো যেখানে, ওইখানে? কেন, ভয় করছে নাকি? না মানে চল তাহলে সেখানেই যাওয়া যাক। গোপালদা, তুমি বরং নৌকার দাঁড় ধরো, তোমার গায়ের জোর বেশি। আমি বরং নদীতে জাল ফেলছি। দাঁড় ধরতে হবে? ধরছি, কিন্তু বেশিক্ষণ ধরতে পারবো না। আমার পর তোমরা কেউ এসে ধরবে। আচ্ছা, তাই হবে। যাই বলো গোপালদা, নদীর এই দিকটা এলে খালি হাতে বাড়ি ফিরতে হয় না। ওটা কি ছিল গোপালদা? মনে হলো বিশাল বড় কোনো প্রাণী। কিন্তু নদীর জলে এত বড় প্রাণী আসবে কোথা থেকে? এ কি আপদ রে বাবা, এ যে নৌকায় ধাক্কা মারছে। সবাই নৌকায় সাবধানে দাঁড়া, না হলে নৌকা কিন্তু উল্টে যাবে। এটা মনে হচ্ছে সুন্দরবনের নতুন কোনো বিপদ। এটা কি কানাই? আজ তোদের গরম রক্ত পান করে আমি আমার তৃষ্ণা মেটাবো।
দাও আমায়। ঘরে আমার যে বউ বাচ্চা আছে, আমি মারা গেলে তারা যে না খেতে পেয়ে মরে যাবে। ছেড়ে দাও আমায়। ছেড়ে দেব? ছেড়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্ত মেনে নিতে রাজি আছি, শুধু আমাকে মেরো না। তোকে ওই কানাই হতচ্ছাড়াকে আমার কাছে নিয়ে আসতে হবে। কি রে, পারবি? কিন্তু তার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটলো, সে কি আসবে জেনে শুনে মৃত্যুর মুখে? আমি অত শত জানি না। যদি জানে বাঁচতে চাস, তাহলে আমাকে ওই কানাই হতচ্ছাড়াকে এনে দে। ঠিক আছে, আমাকে ছেড়ে দেন, আমি বলে ওকে নিয়ে আসবো। তবে একটা কথা মনে রাখ, তুই যদি ওকে ধরে না নিয়ে আসিস, তো এই নদীতে আসা কোনো মানুষই জ্যান্ত ফিরে যেতে পারবে না। সবার মাথা ছিঁড়ে আমি রক্ত চুষে খাবো। একবার বাইরে এসো। কে কে? এ কি, তুমি বেঁচে আছো? তোমাকে ভূত কুমিরে বাঁচিয়ে রেখেছে? সে তোমায় মেরে ফেলেনি? না, সে আমায় ছেড়ে দিল। গোপালদাকে তো ওভাবে মুন্ডু আলাদা করে মেরে ফেললো, আবার তোমাকে ধরেও ছেড়ে দিল কেন? সে আমায় ছেড়ে দিল ঠিকই, কিন্তু একটা শর্তে। কি শর্তে? এ আমি কোথায়? আমাকে ক্ষমা করে দাও, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি যদি তোমাকে ওর কাছে না নিয়ে যাই, তাহলে ও নদীতে আসা প্রত্যেক মানুষকে প্রাণে মেরে ফেলবে। এ কি বলছো তুমি সুরেন? বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? দেখো ভূতকুমির, এবার তুমি কথা দাও আর কাউকে প্রাণে মারবে না। আগে নিজে তো বেঁচে দেখা। কি রে বেটা কানাই, কি ভেবেছিস আমাকে কুমিরে খাইয়ে দিয়ে তুই বেঁচে যাবি? তার মানে তুমি নিতাই? হ্যাঁ রে হ্যাঁ, দেখ তোর জম হয়ে ফিরে এসেছি। আমাকে ক্ষমা করে দাও নিতাই ভাই, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? তুই ক্ষমার যোগ্য নয় রে কানাই। এবার তুই ভোগ তোর পাপের ফল। কি ব্যথা করছে বুঝি? সেদিন আমাকেও কুমির এইভাবে ছিঁড়ে ফেড়ে খেয়েছিল, আমারও ঠিক এমন ব্যথা লেগেছিল। তুই ভেবেছিলি একবার আমার কথা? সামান্য একটা কথার জন্য তুই কিছু না ভেবেই আমার নৌকা খুলে দিয়েছিলি, মনে আছে সে কথা? আর আজ বলছিস ক্ষমা করে দাও? তোর কোনো ক্ষমা নেই, তোকে মরতেই হবে। বড্ড ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো নিতাই ভাই, ক্ষমা করো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।